এই মুসলমানরা এক সময় এই কোরআন সামনে রেখে সপ্তম শতাব্দীতে বিশ্বাস করত নামাজ রোজা হজ যাকাতের এলেম অর্জন করা যেমন ফরজ, মানুষের কল্যাণকর যে কোনো বিষয়, চিকিৎসা বিদ্যা, প্রাণী বিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান, বায়ু বিজ্ঞান, আল বিরোধী আল খাওয়ারিজি ইবনে খালদুন, হাজার হাজার মুসলিম বিজ্ঞানী জন্ম হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ইসলাম তথাকথিত ধর্ম শিক্ষা ইসলাম মানে না। ওই কাপড় বানানো ধর্ম শিক্ষা, রাষ্ট্র চালানো ধর্ম শিক্ষা, আপনার তারপরে প্রাণীর মধ্যে কি আছে ধর্ম শিক্ষা। তবে আর একটা শিক্ষা আছে, তার নাম হচ্ছে নৈতিক শিক্ষা। জোরে বলুন কি শিক্ষা? নৈতিক শিক্ষা কারে পায়? নৈতিক শিক্ষা মানে মানুষ যত বড় শিক্ষিত হোক কুশিক্ষিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জরুরি কি? আল্লাহ রাসূল বলেন শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন নৈতিক শিক্ষা কারে পায়? নৈতিক শিক্ষা হলো, এটা হলো খুব ডিপলি আলোচনা, এই গভীর রাতটা আজকে বলবো না, এতটুকু বলি। কলমের শিক্ষা। জোরে বলো, জোরে না, জোরে বলো কিসের শিক্ষা? কলমের। আরো জোরে বলতো কিসের শিক্ষা? কলমের শিক্ষা। আর কিসের শিক্ষা? নফসের শিক্ষা। সুবহানাল্লাহ। একটু জোরে বলো আল্লাহু আকবার। আপনাদের খুব মজা লাগবে। একটা কথা বলবো, এই যে আমি, আমার মধ্যে একটা জিনিস আছে, তার নাম হলো আমি, আর সব হলো আমার। সুবহানাল্লাহ। একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার মধ্যে একটা কিছু আছে, সেই হলো আমি, আর সব হলো আমার। এই হাত আমার, আমার হাত। এই পা আমার পা। এটা হলো আমার মাথা। এটি হচ্ছে আমার দাড়ি। এটি হচ্ছে আমার মগজ। এটি হলো আমার ভরি। আমি তো আমি তো নারায়ণ। আমি মানে হলো আমার আত্মা। সুবহানাল্লাহ। একটু জোরে বল আল্লাহু আকবার। আমি মানে কি? আমার মধ্যে একটা জিনিস আছে, বাংলায় বলে আত্মা, আরবিতে বলে নফস। এই আত্মা এমনই একটি বিষয়, এই আত্মার উন্নয়ন ঘটলে আমার মর্যাদা ফেরেশতার উপরে চলে যায়। এই আত্মার অবনতি ঘটলে আমার অবস্থান জন্তু জানোয়ারের থেকেও খারাপ হয়ে যায়। একটু করে বান্দা আল্লাহু আকবার। তাহলে আজকে ওয়াজ করে গেলাম, আমি মানে কি? জোর হইল না। আমি মানে কি? আমি মানে আত্মা। এই কোরআনের মধ্যে আত্মা সম্পর্কে ওয়াজ করেছে, কঠিন ওয়াজ। এই রাত্রে করা যাবে? এটা জটিল আলোচনা। এতটুকু বলি, বাংলাদেশ একটা রাষ্ট্র না? আরে কত কাজ এটা রাষ্ট্র না? ওই তুমি ঘুমা গেছো না? আমার সাথে বয়স বেশি। বাংলাদেশ একটা কি আছে? একটা রাষ্ট্র। একটা রাষ্ট্র চালাতে গিয়ে কোর্ট লাগে না লাগে না? পার্লামেন্ট লাগে না লাগে না? পুলিশ লাগে না লাগে না? আমার এই মাথা থেকে পা পর্যন্ত আমার দেহ নামক একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের পার্লামেন্টের নাম হলো ব্রেন। এই রাষ্ট্রের বিচার বিভাগের নাম হলো কলম। আর এই রাষ্ট্রের প্রশাসন বিভাগের নাম হলো নফস। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফাআলহামাহা ফুজুরহা, আমি মানুষের নফসের ভেতরে দুটো যোগ্যতা দিলাম, অন্যায় করার যোগ্যতা, ভালো কাজ করার যোগ্যতা। সুবহানাল্লাহ। কয়টা যোগ্যতা? এরপরে আল্লাহ বলছে কদ আফলাহা মান
যাক্কাহা, যে নফসকে শুদ্ধ করবে, অন্যায় করার যোগ্যতা দমন করবে আর ভালো কাজ করার যোগ্যতা বাড়াবে, সেই হলো সফল কাম। সুবহানাল্লাহ। আর যার আত্মা কুলসিত হয়ে যাবে, অন্যায় করার যোগ্যতা বেড়ে যাবে, সে হলো ব্যর্থ। আল্লাহ এই জন্য আল্লাহ বলছে তোমার নফসকে শুদ্ধ করো। আল্লাহ বলছে নফস শুদ্ধ হতে হলে কলব রোগ মুক্ত হতে হবে। মানুষের কলবের রোগ হয়, কলব যদি রোগ মুক্ত করতে চাও তাহলে পার্লামেন্ট ভালো করতে হবে। আর পার্লামেন্ট যদি ভালো করতে হয় তাহলে ওই বেরোলে কোরআনের এলেম দিতে হবে। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর ভয় করার এলেম দিতে হবে, পরকালে জবাবদিহিতার এলেম দিতে হবে, জাহান্নামের ভয়ের এলেম দিতে হবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলতেছে এই কোরআন ছাড়া মানুষের অন্তরের রোগ ভালো হবে না। কোরআন পড়লে অন্তরের রোগ ভালো হয়, কোরআন জানলে অন্তরের রোগ ভালো হয়, কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আজকে আমরা প্রথমে একটা বাচ্চার মাথায় কি দিলাম? পাগড়ি। জোরে বলে কি দিলাম? পাগড়ি। এখন ওর তো মাথায় পাগড়ি দিয়েছে, আমরা কি বলতে পারি আমারও কি হবে? না, বলা যাবে না। কেন? হ্যাঁ তোমারও দেব। 30 বার মুখস্থ কর, 30 বার মুখস্থ কর। এই মাথায় পাগড়ি দিতে হলে কি করা লাগে? 30 বার মুখস্থ করা লাগে। আর যারা 30 বার মুখস্থ করে তাদের কি বলে? হাফেজ। হাফেজের জায়গায় কি বলে? কি বলে? হাফেজ। হাফেজ। হাফেজ মানে কি? হাফেজ। আচ্ছা, ডক্টরের দাম বেশি না হাফেজের দাম বেশি? হাফেজের দাম বেশি। এই জায়গায় পাগল করবে। যদি কারণ নামে আগে বলতো ডক্টর, ওরে কি জানে রে, ও যে জানে না তাও জানে না। হাফেজ কারে জানেন? আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে কিছু হবে। আচ্ছা, আল্লাহ ডক্টর বলা যাবে? আল্লাহ ডক্টর বলা যাবে? আল্লাহ মুফতি সাহেব বলা যাবে? আল্লাহ মন্ত্রী, আল্লাহ ডিসি, এসপি, সচিব, প্রধান উপদেষ্টা, তাও বলা যাবে? কি বলা যাবে? আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনি মাথা ঠান্ডা মাথায় ভাবেন, আল্লাহ ডক্টর বলা যায় নেই, আল্লাহ মুহাদ্দিস বলা যায় নেই। কোরআন মুখস্থ করলে একটা বাচ্চারে হাফেজ বলা হয়। আবার আল্লাহ বলতেছে আমি কোরআনের প্রথম হাফেজ। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। পরিবারের মধ্যে হাফেজ আছে? বংশের মধ্যে কি বলে? ওরে ইন্টারমিডিয়েট হয়ে আসে বিয়ে। আরে তোমার ছেলে কি? তো এমবিবিএস। তোমার ছেলে এমবিবিএস।